ভেতরে তখন জিম্মিরা উদ্বেগে অপেক্ষা করছিলেন। কমান্ডোরা প্রবেশ করেই জিম্মিদের নিচে শুয়ে পড়তে নির্দেশ দেন। পরিস্থিতি দ্রুত বদলে যায়। অল্প সময়ের মধ্যেই ছিনতাইকারীদের প্রতিরোধ ভেঙে পড়ে এবং জিম্মিদের নিরাপদে বের করে আনার কাজ শুরু হয়। বাইরে একই সময়ে নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে অন্যান্য দল বিমান ঘাটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিয়ন্ত্রণে নেয়। সবচেয়ে কঠিন কাজ শুরু হলো সময়ের বিরুদ্ধে দৌড় দেয়া, অর্থাৎ আহতদের বহন করা, সব জিম্মিকে দ্রুত বিমানে তোলা এবং যত দ্রুত সম্ভব এন্টেবে ছেড়ে উড্ডয়ন করা। অভিযানের সময় উগান্ডার বিমান ঘাঁটিতে থাকা বেশ কয়েকটি যুদ্ধ বিমান অকার্যকর করে দেওয়া হয়, যাতে উদ্ধারকারী বিমানগুলোর পিছু ধাওয়া করা কঠিন হয়। প্রতিটি মিনিট ছিল অমূল্য। অবশেষে উদ্ধারকারীদের বিমানগুলো আকাশে উঠে যায়। 100-এরও বেশি জিম্মিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে এই সাফল্য বিনামূল্যে আসেনি। 3 জন জিম্মি অভিযানের সময় নিহত হন, আর অভিযানের মূল নেতৃত্ব দানকারী কমান্ডার ইয়োনাতান নেতানিয়াহু প্রাণ হারান। এই ইয়োনাতান নেতানিয়াহু বর্তমান প্রেসিডেন্ট নেতানিয়াহু ভাই। তার স্মরণেই পরে এই অভিযানের আরেক নাম রাখা হয় অপারেশন ইয়োনাতান। আরেকজন জিম্মি ডোরা ব্লক, যিনি আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, উদ্ধার অভিযানের সময় টার্মিনালে ছিলেন না। পরে তাকে উগান্ডার নিরাপত্তা বাহিনীর সদস্যরা হত্যা করে বলে আন্তর্জাতিক তদন্ত ও প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়। পরদিন বিশ্বের সংবাদপত্রের প্রথম পাতায় একটাই খবর, ইন্টেবে রেস্কিউ। অনেক দেশ এই অভিযানের সাহস ও পরিকল্পনার প্রশংসা করে, আবার কিছু দেশ প্রশ্ন তোলে। অন্য একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে সামরিক অভিযান আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে কিভাবে মূল্যায়ন করা উচিত? এই বিতর্ক আজও ইতিহাসবিদ ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞের আলোচনার বিষয়। একটি ছিনতাই হওয়া বিমান, একটি অসম্ভব মনে হওয়া উদ্ধার পরিকল্পনা, যা বদলে দিয়েছিল সামরিক ইতিহাসের ধারা। অপারেশন থান্ডারবোল্ট আজ শুধু একটি সামরিক মিশন নয়, এটি সংকটের সময় পরিকল্পনা, সাহস, গোয়েন্দা তথ্য এবং দ্রুত সিদ্ধান্তের এক অনন্য উদাহরণ। তবে একই সঙ্গে এটি আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি এমন অভিযানের পেছনে থাকে বাস্তব মানুষ, পরিবার এবং গভীর মানবিক মূল্য। আপনার মতে অপারেশন থান্ডারবোল্ট কি ইতিহাসের সবচেয়ে সফল জিম্মি উদ্ধার অভিযানের অন্যতম, নাকি এর রাজনৈতিক ও আইনি দিকও সমান গুরুত্বপূর্ণ? আপনার মতামত কমেন্টে লিখুন। এমন আরও গবেষণা ভিত্তিক ইতিহাস ও ডকুমেন্টারি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।